as-suhur এর মানে হচ্ছে সাহরি খাওয়া। কি খাওয়া? সাহরি খাওয়া। শহর অঞ্চলে খুব কম, গ্রাম অঞ্চলে অনেক মুরব্বীরা আছে যারা সাহারি খেতে চায় না, মানে ক্ষুধা লাগে না, কি খাইবে, সাহারি খেতে চায় না, বলে সাহারি খাওয়া লাগে না। ওই যে ইফতারির সময় খাইছে, বলে ক্ষুধা নাই, খাইতে ইচ্ছা করে না। ওই যে ইফতারির সময় খাইছে একটু, আর সেহরি না খেয়ে এরপরে রোজা রাখে, এরকম আছে না? এরকম অনেকে আছে, এখন অনেক কম, আগে ছিল, আমরা ছোটবেলা দেখেছি অনেক দাদি নানি তারাও এরকম না খেয়ে রোজা রাখতো। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার জামানার ইহুদি নাসারাদের সাথে এবং আমার উম্মতদের সাথে পার্থক্য এটাই, তারা সাহারি না খেয়ে রোজা রাখতো, আর আমার উম্মতরা সাহারি খেয়ে রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহারি খেতে হবে, সাহারি খেয়ে রোজা রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। সাহারি কিভাবে খাবেন? একদম পেট ভইরা পুটকা মাছের মতো পেট ঢোল বানায় এরপরে খাবেন। এমন খাওয়া খায় এবার বিছানা থেকে উঠতে পারে না, ওই যে খাইতে বসছে ওইখান থেকে এবার উঠতে পারে না, নামাজে আসবে আর কি, এরকম আছে না? হাঁটতেই পারে না। এটা কোন ধরনের খাওয়া বলে রে ভাই? এই খেয়ে কোনো লাভ হবে? সাহারি খেতে হবে যেভাবে নিয়ম, সে নিয়মে খেতে হবে। এবং সাহারি খাওয়ার ক্ষেত্রে উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকদিন সাহারিতে খেজুর খাওয়া, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাহ। কি খাওয়া? আমরা মনে করি ইফতারিতে খেজুর খাওয়াই মনে হয় সুন্নাত, কিন্তু শুধু ইফতারিতে না, সাহারিতে খেজুর খাওয়াও কি সুন্নাত। খেজুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু পুষ্টিকর উপাদান দিয়েছেন, এমন কিছু সুগার দিয়েছেন যেটা আমাদের শরীরের জন্য সারা দিন আমাদের শরীরের শক্তি ধরে রাখতে কার্যকর। এজন্য সাহারিতে অন্তত একটা কলা, খেজুর এটা খাওয়ার চেষ্টা করবেন। ভাত খাবেন, গোশত খাবেন, মাছ খাবেন, সবই খাবেন, কিন্তু খাওয়ার শেষে অন্তত একটা দুইটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। তাইলে দেখবেন আপনার শরীরে শক্তিও পাবেন সারা দিনে, এবং আপনার পানি পিপাসা লাগবে না। আল্লাহ রাসূলের যে সুন্নাত, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে এর মধ্যে শুধু লাভ আর লাভ। তো ইনশাআল্লাহ আমরা সবাই খেজুর কম দামি হোক বেশি দামি হোক, আমরা যার যেভাবে সামর্থ্য আছে আমরা সাহারিতেও খেজুর খাওয়ার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন। আল্লাহর বরকতের একটা অংশ এই সাহারির সময় আল্লাহ নাজিল করেন, এজন্য তোমরা সাহারি খাও। আমরা সবাই ইনশাআল্লাহ ক্ষুধা না লাগলেও সাহারি খাবো।